নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব পটেটো রোল। তো এখানে প্রথমে 250 গ্রাম মতো ময়দা নিয়েছি, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ও অল্প একটু কালো জিরে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। লবণ ও কালো জিরে ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন ময়ামের জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকেও ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নেব আর এরকম মুঠো করে দেখে নেব যে ভালোভাবে মেশানো হয়েছে কি না। মুঠো করে দেখলে ভালোভাবে বুঝতে পারা যাবে যে মেশানো হয়ে গেছে। তো ময়দার সাথে তেল ভালোভাবে মেশানো হয়ে যাওয়ার পর অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করে নেব। ময়দা মাখানো হয়ে গেছে, তো 30 মিনিট রেস্টে রেখে দেব। এদিকে পুর তৈরি করার জন্য নিয়ে নিয়েছি 2টো সেদ্ধ আলু। তো আলুর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা। এরপর দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে পাতা কুচি আর 1 চামচ মতো কর্নফ্লাওয়ার। এরপর দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো আর অল্প চাট মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। মাখা হয়ে গেছে, তো এইটা রেখে দিয়ে এরপর চলে এসেছি ময়দার কাছে। তো ঢাকাটা খুলে নিয়ে ময়দাটা প্রথমে লেচি কেটে নেব। লেচি কাটা হয়ে গেছে, তো এখানে নিয়ে নিয়েছি 1 চামচ মতো ময়দা, অল্প অল্প জল দিয়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, তো হাতে একটু তেল মেখে নিয়েছি, দিয়ে আলুটাকে হাতে নিয়ে লম্বা লম্বা শেপ দিয়ে নেব। যে লেচিটা কেটে রেখেছিলাম সেটা থেকেই রুটির মতো করে বেলে নিয়েছি। আর যে লম্বা পুর তৈরি করে রেখেছিলাম, তো সেটা এখানে বসিয়ে দিয়ে ওইটার মাপে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। একইভাবে ছুরি দিয়ে বসিয়ে বসিয়ে কেটে নেব। পুরটা আলুর পুরটা বসিয়ে দিয়েছি, তো এরপর ময়দাটার সাথে রোলের মতো তৈরি করে নেব। এখন তৈরি করা হয়ে গেছে। যে ময়দাটা গুলে রেখেছিলাম জল দিয়ে, সেটা এখানে দিয়ে দিলাম যাতে চিটিয়ে যায়, খুলে না যায়। এই যে তৈরি হয়ে গেছে দেখুন। আপনারা এভাবে করেই তৈরি করে নেবেন। আপনাদের সুবিধার্থে আমি আরেকটা তৈরি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সবগুলোই তৈরি করে নিয়েছি। এরপর গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব গরম হলে চলবে না, অল্প একটু গরম হওয়াতে আমি পটেটো রোলগুলো এক এক করে দিয়ে মিডিয়াম আঁচে ভেজে নেব।
এই যে দেখুন সমস্ত পটেটো রোলগুলি ভেজে নিয়েছি। তো একটা পাত্রের মধ্যে তুলে নিলাম, ওইখান থেকে আর একটা পাত্রের মধ্যে ভালোভাবে সাজিয়ে নিচ্ছি। বিকালের জলখাবারে বা চায়ের সাথে বা সস দিয়ে আপনারা খেতে পারেন, খেতেও খুব সুন্দর। তো চলুন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। ভিডিও কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করতে পারেন। দেখা হচ্ছে খুব শিগগিরই পরবর্তী একটি রান্না নিয়ে।